নমস্কার বন্ধুরা, আমি লাবণী কুকহোমে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডায়? বা এত ঠান্ডা পড়েছে বাইরে, কনকনে ঠান্ডা। তো আমি একটু উপরের দিকে এসেছিলাম, এত হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা, আজকে আমার একটা রেসিপি খেতে মন করেছে, সেটা হলো হালুয়া। আর এই শীতের মরশুমে মানে গুড়ের জিনিস খেতে মানে খুবই সুন্দর লাগে। পিঠে পায়েসের মতো একটা গন্ধ চলে আসে, গুড় দিয়ে যাই তৈরি করো না কেন। তো আজকে আমি হালুয়াটা বানাতে চলেছি গুড় দিয়ে। তো রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি। তো চলো বন্ধুরা। তো গাজরগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে এসেছি। তো আমি এখন এটা গ্রেট করব, গ্রেটার দিয়ে আর একটু ছুলে নেবো তার আগে। একটা চাকুর সাহায্যে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে ঘষে ঘষেও পরিষ্কার হয়ে যায় সুন্দর। আমার ছোলা কমপ্লিট, এখন এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করব। তো এইভাবে গ্রেট করে নিতে হবে। আমার এখানে দেখো হয়েই এসছে প্রায়। আর আমি 1 কিলো গাজর নিয়েছি, কারণ আমাদের বাড়িতে অনেক লোক আছে, তো সবার জন্যই আমি রেসিপিটা তৈরি করব। আর এই যে গাজরের এই অংশটুকু দেখছো, এটুকু ফেলে দেবে অবশ্যই। এটুকু একটা তিতা তিতা কেমন ভাব, ভালো লাগে না ঠিক। আমার হয়ে গেছে, তো আর একটু বাকি আছে। তো আমি সরিয়ে নিচ্ছি একটু অন্য জায়গাতে, এটা ধরছে না। আর আমার ধরতে এত ভালো লাগছে, সুন্দর সফট একদম। তো এইভাবে সুন্দর করে গ্রেট করবে, একদম লম্বা লম্বাভাবে সামনের দিকে ঘষে ঘষে। তো এই দেখো আমার গাজর। আর রেসিপিটা তৈরি করতে কি লাগছে, কাজু, কিশমিশ, এলাচ, আর লাগবে চিনি, আর এই সেই গুড়, পাটালি গুড়। এটা শীতের সময় এটা ফেমাস একদম, যাতে দেওয়া তাতে এত টেস্টি। আর লাগছে একটু নুন স্বাদ মতো, আর লাগবে ঘি। তো এইদিকে আমি একটু অন্যরকমভাবে আজকে হালুয়াটা তৈরি করব। এটা দুধ, আমি আগে থেকে এই দুধটাকে জ্বালাইনি বা ফোটাইনি। তো দুধের মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা। এই হালুয়াটা একটু অন্যরকম, মানে শীতের মরশুমে বলতে পারো হালুয়া। একটু নাড়া দিয়ে নিলাম। তো আমি এখন দিচ্ছি চিনি, এখানে প্রায় 200 গ্রামের মতো চিনি আছে। আর দিয়ে দিচ্ছি সেই পাটালি গুড়টা। শীতের যাতেই দেবে মানে একটা সুন্দর গন্ধ আসে, খেতেও ভালো লাগে। তো একটু গুড় দিয়ে নাড়াচাড়া করে দুধটাকে এখন জ্বালিয়ে নিতে হবে। যে যতটুকু টাইম তুমি ফোটাও বাড়িতে ততটুকু টাইম। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করার পর অবশ্যই। আর এইটা তেলে করবে না, অবশ্যই ঘিতে করবে। তো আমার কড়াই গরম হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দিলাম 2 চামচের মতো এখানে ঘি। একটু নেড়ে নিয়ে এখন এই তেলের মধ্যে, ঘিয়ের যে তেল বেরিয়েছে, তো এর মধ্যে আমি এখন গাজরগুলো দিয়ে দিচ্ছি, যে কুচনো গাজরগুলো। আমার এক কড়াই একদম ভরে গেছে অনেকটাই যেহেতু। তো এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, এটাকে প্রায় 20 থেকে 25 মিনিট মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে রাখতে হবে। আর অবশ্যই মাঝে মাঝে একটু খুলে নেড়ে দিতে হবে, কারণ নিচে এদিকে আমার দুধ ফুটছে, নিচে একটু লেগে থাকার অনেক সময় সম্ভাবনা থাকে, ধরে যায়। তো তার জন্য মাঝে মাঝে খুলে অবশ্যই একটু দেখবে। আর 20 থেকে 25 মিনিট ওইভাবে একটু জাস্ট নাড়াচাড়া করেই আবার ঢেকে দেবে। 20 থেকে 25 মিনিট ওইভাবেই চলবে। আবার আমি চাপা দিয়ে দিচ্ছি। আর দেখো দুধটা আমার জাল হয়ে গেছে, পুরো রেডি। কালারটা এসছে কত সুন্দর গুড়ের জন্য। ফাইনালি আমার 25 মিনিট পর দেখো হালুয়া এত সফট হয়ে গেছে, গাজরটা একদম নরম সফট, একদম মজে গেছে। তো এখন আমি একটু বেশ করে নাড়াচাড়া দিয়ে যে দুধটা আমি জ্বালিয়ে রেখেছিলাম গুড় চিনি দিয়ে, সেই দুধটা ঢেলে দেব। তার আগে একটু বেশ করে নাড়াচাড়া করে নিচ্ছি।
সবটাই দিয়ে দিচ্ছি, গাজরটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। আর এখন দুধটা দেওয়ার পর আমি প্রায় 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রাখবো। তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কেমন নরমের চাও, একদম সফট নরম, আর কেউ চায় একটু এইভাবেই খেতে। তো চাপা দিয়ে দেবো আমি এখন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখো এটা আমি খুললাম, তো ফুটে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। কিশমিশ তো আমার গাজরটা অনেকটাই সিদ্ধ এবং নরম হয়ে গেছে। এখন আমি আবার প্রায় 20 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। আবার একটু খুললাম, আবার একটু নাড়াচাড়া করে 10 মিনিট চাপা দিয়ে দেবো। দেখো 10 মিনিট পর আমার দুধটা পুরো হালুয়া শুষে নিয়েছে একদম, আর গাজরটা একদম নরম হয়ে গেছে, সুন্দর সফট, আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া ঘুটে দিয়ে, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো। আর নামিয়ে নেবো এটা এখন আমার রেডি। এভাবে তোমরা অবশ্যই করে দেখো বন্ধুরা, রেসিপিটা তৈরি করে দেখো। রেসিপিটা তৈরি করে আমাকে জানিও কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, পারলে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর উপর থেকে আমি একটু গার্নিশিংয়ের জন্য দিয়েছি কাজু আর কাঠবাদাম। কত সুন্দর হয়েছে দেখতে, খেয়ে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো আমার রেসিপিটা ভালো লাগলে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা।